وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রতিদিনের এই দর্শে তাফসীরে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। গতকাল পর্যন্ত আলোচনা হয়েছে সূরা মারিয়ামের প্রথম রুকু শেষ করে আমরা দ্বিতীয় রুকুতে প্রবেশ করতে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, সূরা মারিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার একাত্মবাদ, সব আল্লাহ তাআলার থেকেই হয়। আল্লাহ তাআলার জাত কোনো কিছুর মুহতাজ মুকাপেক্ষী নন। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়াম অবতীর্ণ করেছেন। পাশাপাশি বলা হয়েছিল খ্রিস্টানদের আকীদা, বিশ্বাস, এটাকে খণ্ডন করা এবং মুসলমানের আকীদা বিশ্বাস কি হবে এর জানান দেওয়া, এটাও সূরা মারিয়ামের একটা উদ্দেশ্য। কয়েক উদ্দেশ্যেই সূরা মারিয়াম অবতীর্ণ হয়েছে। প্রথম রুকুগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুশাহাদায়ে কুদরত, কাদির সত্তা, কাদের সত্তা, একমাত্র তিনি যা চান তাই হয়, বান্দা যা চায় তা হয় না। তিনি যদি চান বাবা মা ছাড়াও সন্তান দিতে পারেন, তিনি যদি চান শুধু মা থেকেও সন্তান দিতে পারেন বাবার সহযোগিতা ছাড়া, তিনি যদি চান শুধু বাবার থেকেও সন্তান দিতে পারেন মায়ের সহযোগিতা ছাড়া। যেহেতু তিনি সব পারেন, এজন্যই তিনি রব, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা মারিয়ামের জায়গায় জায়গায় রব শব্দটা আসতেছে, আয়াতের ফাঁকে ফাঁকে। সূরার শুরুতে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়িন। এই যে রব রব রব, কোরআনে কারীমের মধ্যে রব শব্দটা আছে 900 বারের বেশি। কোথাও রব্বি, কোথাও রব্বাহ, কোথাও রব্বু, কোথাও রব্বুকা, কোথাও রব্বুকুম, কোথাও রব্বুহুমা, কোথাও রব্বিহিমা, কোথাও রব্বিহিম,
বিভিন্ন ভাবে রব শব্দটা কোরআনে কারীমের মধ্যে 900 বারের বেশি কোরআনের মধ্যে আসছে। তার মানে আয়াতের পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকে ফাঁকে রুবুবিয়্যতের পরিচয় দান করেছেন। সূরা কোরআন শুরু করছেন রব দ্বারা, কোরআন শেষও করছেন রব দ্বারা। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াতের মধ্যে, প্রথম সূরার মধ্যে রব। কোরআনে কারীমের শেষ সূরা নাম কি? সূরা নাস। পড়েন সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম সূরার প্রথম আয়াতে রব, শেষ সূরার প্রথম আয়াতেও রব, মাঝখানে 900 বারের বেশি রব শব্দ। মানে আল্লাহ তাআলা মেসেজ দিতেছেন, বান্দা তুমি রবওয়ালা হয়ে যাও, রবের সাথে তাআল্লুক করো। কোরআনের উদ্দেশ্য রবের সাথে সম্পর্ক গড়া, রব চাহি জিন্দেগি বানানো, রব যা চান তা করা, মন যা চায় তা না করা। আমরা মন যেটা চায় এটা করি, মন যা চায় করে ফেলি, কোনো চিন্তা ভাবনা নাই। মন চাইলো নামাজ পড়তে পড়ি, মন চাইলো অনেক মানুষই তাফসীরেও বসে মনের পূজার জন্য, মন চাইতেছে বসতেছি, কই কালকে তে আর বইতাম না হুজুর। বুঝাইতে চাইতেছি মন চাওয়া পূরণ করলে তো আর ইবাদত হলো না। নিয়তটারে ঘুরাইয়া দেন, নিয়তকে ঘুরান। আপনার মন চাইতেছে, মন তো চাইতেই হবে, মনের চাওয়াও তো লাগবে ইবাদতের জন্য। বাকি আমি আমার রবকে খুশি করার জন্য বসতেছি। সুবহানাল্লাহ। নিয়তটা ঘুরাইয়া নিলেই সব হয়ে যায়। একটা জানালা, একটা দরজা। আপনি আপনার ঘরের মধ্যে জানালা, মসজিদের পাশে যাদের বাসা হয়, মাদ্রাসার পাশে যাদের বাসা হয়, যাদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসার পাশে থাকে, এটা কপাল। সুবহানাল্লাহ। আপনার ঘরের পাশে কি আমি মাদ্রাসা করতে যাবো নাকি? তো সুবহানাল্লাহ কইলেন না যে? হুজুর আবার এই ওয়াজ করে আমার বাড়ির পাশে গিয়ে বাড়ালয়ে মাদ্রাসা চালু করে কিনা 10 বছরে করি নাই। গোয়ালটেকের মধ্যে মাদ্রাসা, আপনি ভাবলেন কেমনে আপনার ঘরের পাশে হুজুর যাইব? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা কপাল। অনেকদিন আগে যখন মাদ্রাসা ভাড়া ছিল, এই যে পিছনে রোজন সাহেবের যে বাড়িটা আছে, এই বাড়িটা একবার ভাড়া নিতে চাইছিলাম আমি, আমাদের মুতাওয়াল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, আমরা গেছিলাম। তখন টঙ্গী মাদ্রাসা ভাড়া বাড়িতে ছিল। তো মনে করছিলাম যে জায়গাটা পরিবর্তন করব। ওই মালিক এতাআতি হয়ে গেছে, যখন ওই বসে শিকদার তো এতাআতি, সাত পার্টি আর কি, মাঝে একটু চেঞ্জ করে, যদিও আমাদের সামনে কখনো সে এতাআতি বাকি এটা বুঝায় নাই, বুঝতেও দেয় নাই। সামনে খুব ভক্তি করত। যখন ভাড়া ছিল, গোয়াল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাড়ি খুঁজি, এদিকে যাই ওইদিকে যাই। তখন এক মুসল্লি নাই, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, জান্নাতুল ফিরদাউস নসিব করুক, বলেন আমিন। উনি মন্তব্য করছিল, হুজুরের মাদ্রাসা বড় বড় ছাত্র, আর আমি তো বড় হুজুর, বড় হুজুরের মাদ্রাসার তো বড় ছাত্রই থাকবো, এটাই স্বাভাবিক। আপনারা কইলেও আমি বড় হুজুর, না কইলেও বড় হুজুর। হ্যাঁ, সাইজে ছোট হইলেও। ওই দিন গেছি ফার্মেসিতে তারাবির নামাজের পরে ঔষধ কেনার জন্য।
তো ফার্মেসিওয়ালা আমার বাসার পাশে বলতেছে, একজন লোক দাঁড়ানো, প্যান্ট শার্ট পরা, স্কয়ার না বেক্সিমকো, ওই যে ওষুধের কোম্পানি আছে, বেক্সিমকো না স্কয়ার, এই দুইটার কোনো একটাই হবে, ওইটাতে চাকরি করে। আমারে বলতেছে, ভাইজান উনি মাওলানা। আমারে তো দেখতে দেখা যায় ছাত্রের মতো, হের বডি গাটা তো খুব মোটা গাটা মানুষ। তো আমি সালাম মানে এটা বলার সাথে সাথে সে আবার আমাকে সালাম দিল, আমিও সালামের উত্তর দিয়ে মুসাফা করলাম। তো আমাকে উনি জিজ্ঞেস করতেছে, তারাবি শব্দের অর্থ জানেন? আমারে জিজ্ঞেস করতেছে। আমি যে মুফতি সাহেব এটা তো সে পরিচয় দেয় নেই, দোকানদারে হ্যাঁ তো পরিচয় দিছে উনি মাওলানা। স্বাভাবিকভাবে সে মনে করছে আমারে জিজ্ঞেস করে তারাবি পড়ান। ঘটনাক্রমে ওই দিন আমি এনতে তারাবি পড়াইয়া গেছি, ওই যে যেদিন পড়াইছি। পরে আমি বললাম, হ্যাঁ তারাবি পড়াইছি। হ্যাঁ, পড়ান তো প্রতিদিনই পড়ান কিনা? আমি বলছি পড়াইছি। পরে আচ্ছা তারাবি শব্দের অর্থ কি? পরে আমি বললাম, আমার তো ভালো করে জানা নাই, আপনি বলেন। পরে কয় আসলে দোকানে যে বসে রয়েছে জিব্বা কামড় দিছে, আমি ইশারা দিলাম যে কিছু বলা দরকার নেই। তো হ্যাঁ মনে করছে আমি আবার কষ্ট পাই কিনা, কষ্ট পাওয়ার কি, বেচারা আমাকে চিনে না, আর চিনলে যে জিজ্ঞেস করতেই পারে, এটা মানে ইজ্জত যাওয়ার কিছু না। আমার আবার এত ইজ্জত সম্মান নাই। হ্যাঁ, অনেকে আছে পারে না কিছু, ওরে বাপ একেবারে দেশটারে পচায় লাইছে এরম মৌলবিটি, ভিতরে কোনো মাল নাই। গেটআপ দেখলে মনে হয় আল্লামা ধরধর, বুঝেন নাই? গেটআপই আলাদা। ব্যবসার যদি একটা মাসলা জিজ্ঞেস করেন, সরাসরি যদি নাও জানে, মানে ঘুরাইয়া পেছাইয়া কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, সারা বাংলাদেশের বর্ডার ঘুরাইয়া পরে একটা উত্তর দিবে, মানে গোজামিল দিয়ে কোনো রকম, তাও বলবে না যে আমি পারি না, আমি জানি না, আমার দেখতে হবে, এটা বলবে না। শতকরা 90% বর্তমান ফারেক মৌলবীর হালতে, যে কারণে আওয়াম জাহালত অন্ধকারের মধ্যে চলে যেতেছে আস্তে আস্তে। কারণ ভুল ফতোয়া ছড়াছড়ি সমাজের মধ্যে, মুফতির অভাব নাই, অনলাইনের মুফতি। আর মসজিদের মুয়াজ্জিনি করে এখন মুফতি অন লাগে, কারণ তারেও তো মাঝে মাঝে জিজ্ঞেস করে মুসল্লিরা, খতিব সাহেব তো সব সময় পায় না, ইমাম তো মুফতি লাগবেই। মসজিদে উত্তরাতে এক মসজিদ দেখছি, ওই মসজিদের ওই পাশে সেক্টরে খাদেম নিয়োগ দিবে, বিজ্ঞপ্তি দেখলাম। খাদেম 7 নম্বর সেক্টরের মসজিদে, আজ থেকে 5-7 বছর আগে খাদেম নিয়োগ দিবে। ওই খাদেমের যোগ্যতা বলতেছে মুফতিদের অগ্রাধিকার। খাদেমে মুফতি হয়ে কি করব? মসজিদ ঝাড়ু দিতে কোন কিতাবের ফতোয়া পড়া লাগে? মসজিদ পরিষ্কার করতে মুফতি হয়ে কি করবে? আমাদের মসজিদে মোতাল্লি সাহেবের মনে থাকতে পারে, আমাদের মসজিদে একবার এক মৌলানা সাহেব খাদেম আইছিল, কিছুদিন ছিল, 1-1.5 মাস, আমি খতিব হওয়ার পরে ফর্সা করে। হ্যাঁ, খাদেম মাওলানা আসে, যাত্রাবাড়ি মাদ্রাসার থেকে দাওরা পড়ছে। আমার সাথে একদিন কথা পরে আমি বললাম, তুই দাওরা পর্যন্ত পইরা বেটা, মানুষে মসজিদে খাদেম হয়, তো এলেমের বেইজ্জতি, এসে ব্যবসা করো, অন্য কিছু করো। আমাদের সমাজের ধারণা হলো পাঞ্জাবি পায়জামা পড়লে দুনিয়ার আর কোনো কাম করন যাইব না। এই যে টুল্লা মাদ্রাসা দেখেন না এলাকার মধ্যে, এটা শুধু এই এলাকায় না, সারা বাংলাদেশ। চন্ডালবুক খালপার মসজিদ থেকে আমাদের মাদ্রাসাটা যাইতে 500 কদম জায়গা হইতে পারে মনে হয়, সর্বোচ্চ আমার কাছে লাগে। 500 কদমের বেশি হওয়ার কথা না। আর ব্রিজটা পার হওয়ার পড়তে আমার মাদ্রাসা পর্যন্ত 300 কদম হইতে পারে। ব্রিজ ক্লাবের মোড় থেকে কালবারটা যে উঁচা, যারা মাদ্রাসায় গেছেন, কালবারটা যে পার হইতে হয়, ওই তো চন্ডালবুকের মানুষ বয়ে গেছে। 300 কদম হইব না তো, এর বেশি হওয়ার কথা না। হ্যাঁ, কাছাকাছি, একটু কম হইতে পারে। এই চন্ডালবুক ব্রিজটা পার হওয়ার পর থেকে আমার মাদ্রাসায় যাওয়া পর্যন্ত 5টা মাদ্রাসা বাড়াবাড়িতে। ক্লাবের মোড়ের পাশে দিয়ে গলিটা দিয়ে ঢুকে ভিতরে গেলে এখানে 3টা মাদ্রাসা। এই গলিটার মধ্যে 3টা মাদ্রাসা বাড়াবাড়িতে। বুঝেন মাদ্রাসা কত? কারণ কি, এই সারা দেশে এই যে মাদ্রাসা এত ঘন ঘন, এগুলোর স্থায়িত্বের চিন্তা নাই।
এত ঘন 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 মাদ্রাসা, এর বড় একটা কারণ, এর জন্য 50% দোষী হইল আওয়াম, আর 50% দোষী হলো যারা মাদ্রাসা করে। 50% না, 50% দোষী হলো আওয়াম, 25% দোষী হলো যারা মাদ্রাসা করতেছে, আর 25% দোষী হলো যারা মুরব্বী আছে আমাদের বোর্ডে, যারা দায়িত্বে আছে তারা। এই 3 শ্রেণীর দোষের কারণে আজকে মাদ্রাসা শিক্ষার অবমূল্যায়ন, মাদ্রাসার নামে ব্যবসা। 50% দোষী আপনারা। তার কারণ হলো আপনাদের ধারণা এই জুব্বা লাগায়া, এই টুপি লাগায়া দুনিয়ার কোনো কাজ করা যাবে না। এই জুব্বা লাগাইলে, টুপি লাগাইলেই এই লোকটার হয়তো মসজিদের ইমামতি করতে হবে, নয়তো খতিবগিরি করতে হবে, অথবা মুয়াজ্জিনি করতে হইব, কিংবা খাদেম হইতে হইব মসজিদ, অথবা মাদ্রাসার মক্তবে পড়াইতে হবে, মাদ্রাসার মুহতামিম হইতে হবে, কিংবা মাদ্রাসার উস্তাদ হইতে হবে। মানে মাদ্রাসা বা মসজিদ কিংবা ওয়াজ, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ, নসিহত, এই 3 কাজ ছাড়া যেগুলোকে দুনিয়ার কাজ মনে করা হয়, কথার কথা একটা দোকানদারি করা, ব্যবসা করা, অন্য কোনো চাকরি করা, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার কাজ যেগুলোকে আপনারা মনে করেন, এমন কোন কাজ হুজুরদের দ্বারা করা যাবে না। এটা হলো আওয়ামের ধারণা। যদি হুজুর একটা দোকান দেয়, কথার কথা হুমায়ুন ভাই এখানে বসে রয়েছে, আমার খুব মহাব্বত করে, ওনার একটা দোকান আছে, আমার বলতেছি ফর এক্সাম্পল, এটা উদাহরণ, আমি ওনারে বললাম যে আপনি তো দোকানদারি করতেছেন, ঠিক আছে আমি আপনার 10 লাখ টাকা পুঁজি দিই মোজারাবা ভিত্তিতে, আপনারও পুঁজি আছে, শ্রম আছে, আমি তো আর শ্রম দিতে পারবো না, আমি আপনারে দিলাম 10 লাখ টাকা। মাঝে মাঝে পারলে জুমার দিন যখন মসজিদে আসি, আপনার দোকানটায় আমিও 1 ঘন্টা বসলাম, যৌথভাবে আসেন, আমরা দুইজনে ব্যবসা করি, যা লাভ হয় আপনি আপনার অনুপাতে নিবেন। আপনার যেহেতু পুঁজি আর শ্রম দুইটা, আমার যেহেতু শুধু পুঁজি, শ্রম নাই, আমি তো আপনার চেয়ে লাভ স্বাভাবিকভাবে আপনি একটু বেশি নিবেন, আমারে কম দিবেন, সমান সমান পুঁজি হইলেও শ্রম যদি ওনার থাকে। এক জমা পরে মনে করেন গিয়া দোকানে বসলাম, ক্যাশের মধ্যে মুসল্লিরা দেখে পরের জমায় কইব, খতিব সাহেব না 3 পিসাবে খেলাফত দিছে, হুজুরের তো দুনিয়াদার। হুজুর কি কথা কন না কেন? দুনিয়াদার, হুজুর তো দুনিয়াদার হয়ে গেছে। তো হুজুর দোকানদারি করলে দুনিয়াদার হয়, আতর বেচলে হুজুর দোকানদার, আতর বেচলে হুজুর দুনিয়াদার হয়, শাক বিক্রি করলে হুজুর দুনিয়াদার হয়, পান বিক্রি করলে হুজুর দুনিয়াদার হয়, আর মাদ্রাসার ব্যবসা করলে হুজুর দুনিয়াদার হয় না। এই ধারণা আপনাদের চেঞ্জ করা দরকার। এই ধারণা যখন আসছে যে মাদ্রাসা নিয়েই থাকতে হবে, মসজিদ নিয়েই থাকতে হবে, সুতরাং অযোগ্য লোক চিন্তা করে আমার কোনো কাম চলে না, সংসার তো চালাইতে হইব, সুতরাং আমি একটা বাড়াবাড়ি নিয়ে 20,000 টাকা দিয়ে ভাড়া নেই, 30,000 টাকা দিয়ে ভাড়া নেই, ছাত্র কিছু আনি, মুসল্লি তো আছে আমার, বাস ফেস বিলু দিয়া বাচ্চা কাচ্চা আইনা 3 বছরের আন্ডা বাচ্চা তাকেও ভর্তি করে, 3.5 বছরের বাচ্চা তাকেও ভর্তি করে, 4 বছরের বাচ্চা, মানে আমার এখানে কোনো না নাই। প্রাইভেট মাদ্রাসাগুলোতে কোনো না নাই। আর এই সমাজের নারী পুরুষ এমন, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, বাচ্চা একটা রাখবো কই? পালার জন্য তো কাজের মেয়ে এই যুগে পাওয়া যায় না। এক জামানায় কাজের মেয়ে পাওয়া যাইতো, এখন কাজের মেয়ে পাওয়া যায় না, কারণ মাসে কাজ করায় আপনি দিবেন 5,000, এই বাচ্চা গার্মেন্টসে চাকরি করলে পাবো 7,000, 8,000, সর্বনিম্ন স্যালারি 10-12,000। ঠিক না বে ঠিক? সুতরাং অনেকে কিন্তু অনেক দুর্বল ফ্যামিলির, অনেক বা মধ্যবিত্ত ফ্যামিলিরও যারা স্বামী স্ত্রী উভয়েই চাকরি করে, অনেকে বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে পড়ানোর জন্য না, বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে গার্মেন্টসে চাকরি করার জন্য। না হলে 3 বছরের আন্ডা বাচ্চা প্যাম্পাস পরায় রাখা লাগে, এরে তুমি মাদ্রাসায় দিছো কেন? আর মাদ্রাসাওয়ালা নিল কেন?
3 বছরের বাচ্চার মাদ্রাসা তো মায়ের কোল। কথাগুলো তিতা লাগতে পারে, আপনারা ভুলেও মনে করেন না আমি কাউকে টার্গেট করে বলতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক, কাউকে টার্গেট করে বলতেছি না। গতকালকে মাদ্রাসায় গেছি, সকালবেলা একটা বাচ্চা নিয়ে আসছে, 3 বছর 2 মাস বয়স, ভর্তি করার জন্য এক মহিলা। তো মাদ্রাসায় কারি সাহেব হুজুরের কাছে পাঠাইছে, কারি সাহেব হুজুর বাচ্চাটা নিয়ে আসছে আমার কাছে। আমি বললাম যে আমার পর্যন্ত আনলেন কেন, আপনি জানেন না এই 5 বছরের কমে বাচ্চা ভর্তি করি না? হুজুর অনেক জোর করতেছে, অনেক জোর করতেছে। পরে আমি বললাম যে ফিরাইয়া দেন আর খোঁজ নেন এ কি করে, যা টার্গেট তাই, গার্মেন্টসে চাকরি করে, জোর করে মাদ্রাসায় দিয়ে যাইব। 1500 টাকা হইলে আগানো, উঠানো, খাওয়ানো, সারাদিন তার বাচ্চা পালা, সব কিছুর দায়িত্ব নিয়ে নিল মৌলবী। দিব মাত্র 1500, আগাইব হুজুরে, মোটাইব হুজুরে, প্যান্ট পরিষ্কার করে দিবে হুজুরে, খাওয়াইব হুজুরে, সারাদিন একটা আচরও তার গায়ে লাগবে না। এরপরে যদি রাত্রে বেলা এসে দেখে কেউ একটা চিমটি মারছে, তখন আবার হুজুরের কাছে জিজ্ঞাসা করবে, বাচ্চাটা আপনার কাছে দিয়ে গেছি, দেখলেন না কেন, চিমটি দিল কে? কথা বলেন না কেন? এটি হলো উদ্দেশ্য মাদ্রাসা ভর্তি করার। পেটের দায়ে যারা মাদ্রাসা করে, শিক্ষার মান রক্ষা করা যাদের উদ্দেশ্য না, তারা নাম দিব কেজি, প্লে, নার্সারি, কয়দিন পরে নাম দিব আন্ডা, জিরো। মানে 0 সাইজের বাচ্চা আমার এখানে রাখা হবে, আমি পারবো না, আমার বউ পালবো, ঘরের ভিতরে পাঠিয়ে দিব। যে নিচে আমরা নামতেছি, এই সমাজকে সংস্কার করার জন্য, পরিবর্তনের জন্য আপনাদের 50% মাইন্ড চেঞ্জ করা দরকার। যে না, একজন আলেম সে শুধু মাদ্রাসা মসজিদের কাছেই দায়বদ্ধ না, একজন আলেম সে বিজ্ঞানীও হইতে পারে। একজন আলেম হওয়ার পরে তার যদি টাকা থাকে, পুঁজি থাকে, পৈতৃক সম্পত্তি থাকে, এই টাকা নিয়ে সে কাপড়ের ব্যবসা করতে পারে, ফার্মেসির ব্যবসা করতে পারে, তার সামর্থ্য অনুযায়ী পানের ব্যবসা করতে পারে, তার সামর্থ্য অনুযায়ী 4 দোকানের ব্যবসা করতে পারে। আলেম মুরগির দোকানে মুরগি বেচতে পারে, আলেম যে কোনো ব্যবসা করতে পারে, যে কোনো চাকরি করতে পারে। এই চাকরি করলেই আলেমের ইলমিয়ত নষ্ট হয় না, ব্যবসা করলেই আলেমের ইলমিয়ত নষ্ট হয় না। এটা যখন আপনাদের 50% ধারণা যখন আপনাদের ঠিক হবে, তখন উলামায়ে কেরাম মাদ্রাসার নামে জায়গায় জায়গায় মাদ্রাসা করে ব্যবসা করবে না। যে পুঁজি খরচ করে 2.5 লাখ টাকা ডেকোরেশন করে মাদ্রাসা করবে না, 2.5 লাখ টাকা দিয়ে সে একটা ব্যবসার চিন্তা করবে। রোগ এক জায়গায়, চিকিৎসা করেন আরেক জায়গায়। শুধরাবে কিভাবে সমাজ? এজন্য আলেম হইলে মসজিদ লাগবে, কথা কয় না। আলেম হইলে মাদ্রাসা লাগবে না, পিসাব হইলে খানকা লাগবে না, খানকার সময় খানকা। আমি দেখছি আমার দারুল উলুম দেওবন্দের উস্তাদে মুহতারাম, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, কষ্ট হচ্ছে আপনাদের, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব, এখনো দারুল উলুমের প্রধান মুফতি। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মানে গোটা বিশ্বের প্রধান মুফতি। খেটে মানুষ, ছোটখাটো মানুষ, দেখতে শুনতে অত সাইজ বাইজ নেই। হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব, আল্লাহু আকবার, মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ইলম। হযরতকে দেখতাম আসরের নামাজ পড়েই মাদ্রাসার পাশে মসজিদের রশিদ, এটার পিছনে হুজুরের বাড়ি, এই বাড়ির কাছে হুজুর নিজে নিজে গিয়ে শাটার খুলতেছেন, নিজে নিজে গিয়ে শাটার খুলতেছেন। দোকান লেখা মাতিব্বায়ে হাকিম হাবিবুর রহমান খায়রাবাদী, হাবিবুর রহমান খায়রাবাদীর চেম্বার লেখা। তো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হুজুর ওখানে একটা চেয়ারে বসেন, প্লাস্টিকের একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে হুজুর বসে রয়েছেন। ছোট্ট একটা দোকান, এখানে হুজুর তেল বানান নিজে নিজে, ওই যে গাছন্তরি গাছের যে আছে এগুলো তেল বানান। এরপরে বিভিন্ন গাছন্তরি ঔষধ, হ্যাঁ, গাছের বিভিন্ন গাছের রসময় দিয়ে যে বানায়, এরকম প্লাস্টিকের বোতলে বোতলে বানান, অনেক সময় ঔষধের মতো বানায়। এগুলো হুজুর আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হুজুর এগুলো বিক্রি করেন। আরো আসতে খান সুবহানাল্লাহ। নিজের ইনকামের জন্য, নিজের রিজকের জন্য সমস্ত পয়গম্বরগণ নিজের হাতে কামাই করছেন।
আরো আসতে, সমস্ত নবীগণ। আমরা মৌলবীরা ফোনের হোটেলে খাবার চিন্তা করি, জুব্বার পকেট এক একটা আডু পর্যন্ত জায়গা, এত বড় পকেট। আর রমজানে তো 2 পকেটের জুব্বায় হয় না, 4 পকেট লাগবে, ভিতরেও পকেট লাগবে, কারণ বোনাস সমানে আসবে রমজানে। যে মসজিদে যায় এই মসজিদের মধ্যেই ইমাম ফান্ড, খতিব ফান্ড, তারাবি ফান্ড, ইফতার ফান্ড, আরে বক্সের অভাব নাই, অভাব নাই বক্সের। গতকালকে মাগরিব পড়ছে এক মসজিদে, ওখানেও দেখি ইফতার ফান্ড, হাদিয়া ফান্ড, হুজুরের হাদিয়া ফান্ড, তারাবির ফান্ড, 2-3 ফান্ডের বক্স। সুতরাং রমজানে হুজুরদের তো ইনকাম, অতএব 2 পকেটের জুব্বায় রমজানে হয় না, 4 পকেট লাগে। নজর এত নিচে মৌলবীর নজর হতে পারে না। মৌলবীর নজরটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইলমিয়তের সিফাত দিবেন, আমি পৃথিবীর সবচেয়ে বড় বাদশা। কিসের আওয়ামের পিছনে ঘোরা, কিসের আওয়ামরে তেল দেওয়া? কেন হয়? 50% দোষী এই আপনারা। আপনাদের মাইন্ডে হলো মৌলবী অন্য কোনো কাজ করতে পারবে না, আজকের পরে মৌলবী আরো কোনো কাজ করতে পারবে? সবাই বলেন পারবে? আমার কাছে আমার মুয়াজ্জিন সাহেব একদিন দোয়া চাইতেছে, হুজুর ঘরের কাজ ধরছি, এলান কইরা দোয়া করা দরকার নেই, এমনি দোয়া করেন। কেন? কথার কথা। কেন? ওনার যদি দোয়া করা হয়, আপনি একটা দোকান করলে দোয়া করা হয়, খতিব সাহেবের কাছে দোয়া চাইতে পারেন, আপনি সমাজের শিল্পপতি, বিত্তশালী। কিন্তু মুয়াজ্জিন সাহেব যদি একটা বাড়ির কাজ ধরে, কথার কথা, যদি 10 জনে মিললে একটা বাড়ির কাজ ধরে, এখানে যদি কোন রকম একটু জায়গা রাখে, হুজুর চেয়ে করবি। কথা বলেন না কেন আপনারা? এই যে হুজুরের মাইন্ডেও ঢুকছে, আমি তো প্রকাশ্যে দোয়া চাইতে পারবো না, দোয়াটা গোপনে চাওয়া লাগবো। তার কারণ হলো দোয়াটা যদি প্রকাশ্যে করা হয়, মানুষ যদি জানে, তিনি আবার কয় কিনা হুজুর টেহা পাইল কই? কেন? হুজুরের ইনকাম থাকতে পারে না? হুজুরের দান ক্ষেত নাই? হুজুর কৃষক হইতে পারে না? হুজুরের পার্টনার ব্যবসা থাকতে পারে না? আপনি যদি 10,000 টাকার থেকে আজকে কোটিপতি হয়ে যেতে পারেন। গতকালকে উত্তরার এক মুসল্লি, উনি কারগুজারি শুনাইতেছেন আমাকে মোহাব্বত করেন, ওমরার সফরে ছিল। কালকে উনি বলতেছেন, হুজুর প্রথম যখন আমি চাকরি করি আমার বেতন 8,000, পরে 10,000, 15,000, 18,000, এভাবে কাজ করতে করতে হুজুর আমি লাস্ট যখন চাকরি করি আমার বেতন 80,000। পরে চাকরিটা ছেড়ে দিলাম, নিজে ছোট্ট করে ব্যবসা গুছাইলাম। আলহামদুলিল্লাহ হুজুর আমার লাখটা অনেক ভালো। কথা প্রসঙ্গে উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ হুজুর আমার জায়গা জমিনের ব্যাপারে লাখটা ওনার নিজের গাড়ি দিয়ে নিয়ে গেছেন আমাকে ওই যে বোট বাজার। তো পরে কথা প্রসঙ্গে আমি বললাম, গাড়িটা তো বড় সুন্দর, হ্যাঁ, 45 লাখ 50 লাখ টাকা দামের গাড়ি। উনি বলতেছে, হুজুর আমি যখন গাড়িটা কিনছি রিকন্ডিশন মাত্র 22 লাখ টাকা দিয়ে কিনছি। গাড়ির ওই যে নতুন গাড়ির যে একটা ঘ্রাণ থাকে, এই ঘ্রাণটা ওই সময়ে যায় নাই, খুব ভালো গাড়ি। পরে কথা প্রসঙ্গে সে বলল, হুজুর আমার সম্পদ এর লাখটা বড় ভালো, 80,000 পর্যন্ত আমার বেতন। তারপরে চাকরি ছেড়ে দিয়ে ছোট্ট করে ব্যবসা শুরু করলাম। পরে একটা আলহামদুলিল্লাহ 10 লাখ টাকা হয়, জায়গা পছন্দ হয় 20 লাখ টাকার, 20 লাখ টাকা ক্যাশ হয়, জায়গা পছন্দ হয় 30 লাখ টাকার। এভাবে করতে করতে পরে একটা জায়গা হুজুর রাখছি, আলহামদুলিল্লাহ জায়গা রাখছি 1 কোটি, প্রায় 1 কোটি টাকা দিয়ে। ওই জায়গার দাম এখন 2.5 কোটি। আরেকটা জায়গা রাখছি আমাদের যশোরে গ্রামে, আলহামদুলিল্লাহ পাশে দিয়ে একটা রাস্তা যাইতেছে। জায়গা তো কত লাখ টাকা যেন বলছিল, এটা দিয়ে রাখছে। এখন রাস্তাটা যদি হয়ে যায় এই জায়গার দাম হয়ে যাবে 25 কোটি। লাখি কথার কথা। তো এই একটা লোক যদি 8,000 টাকা বেতন থেকে এসে আস্তে আস্তে নিজের আকল মেধা খরচ করে এই পর্যন্ত আসতে পারে, একটা হুজুর পারে না জেরুত থেকে দাঁড়াইতে? কথা বলেন না কেন? চেষ্টা করলে পারবে না কেন? বৈধ ইনকাম যদি হয় 10,000 করে জমাইলে এক বছরে মাসে 10,000 জমাইলে 1,20,000 হয়। 1,20,000 দিয়ে যদি ছোট্ট করে একটা ব্যবসা শুরু করে, নিজের থাকা লাগে না, হতে পারে। কিন্তু এই যে মুয়াজ্জিন সাহেব আবার রাগ করতেছে কিনা যে হুজুর আমারে বকতেছে, আমি কিন্তু বকতেছি না আপনারে। এই যে আমাদের মাইন্ড,
হুজুররা কিছু করতে পারবে না, হুজুরদের কিছু হইতে পারবো না। আমি ওই 2017 সালে ওই সুয়ারির টেকের এখানে আমাদের মসজিদ কমিটির সদস্য আছে হারুন সাহেব, আমাদের মসজিদ কমিটি, ওনার ভাতিজা রানা ভাই, নোমান ভাই, তারা 2-3 বন্ধু মিলে এখানে ফ্ল্যাট বিক্রি করবে। তখনও একতলাও হয় নাই এই জায়গায়, ওইখানে রানা ভাইয়ের বাড়িটার এখানে। পরে আমার নিয়ে গেছে ফয়সাল ভাই, আবু বকর ভাই, আব্দুর রহমানের আব্বা, আব্দুল ওয়াহিদ মোল্লা সাহেব, কয়েকজন ওই জায়গায় ফার্স্ট নিয়ে তাদের সাথে পরিচয়। তারা বলতেছে হুজুর আমরা 81টা ফ্ল্যাট বিক্রি করব, আপনি একজন আলেম, আপনি যদি এখানে থাকেন এটা তো অনেক ভালো। হারুন কাকার বাস্তি জামাই ওনার হিরু সাহেব, উনি আমি চিন্তা করলাম তারা যখন সব নিজেরা, তো আমি বললাম যে ভাই টাকা টুকা তো নাই, আর আব্বু ফ্ল্যাটটা পছন্দ করে না, কেমনে কি? পরে কয় হুজুর প্রাথমিক ডাউন পেমেন্ট নিতেছি 10 লাখ টাকা, 3 বছরের মধ্যে বাকি টাকা কিস্তি করে পরিশোধ করবে, 3 বছরের মধ্যে ফ্ল্যাট হয়ে যাবে, বাকি আপনাকে এই সুযোগ দিব, যত বছর লাগে আপনার ফ্ল্যাট রেডি হয়ে যাবে, আপনি যত বছরে পারেন টাকা দিবেন, আপনার এই সুযোগ দিব। আমারে বলল, আমি বললাম যেমন প্রাথমিক কত দিতে হবে? হুজুর আপনি কত পারবেন? একটাও না। আমার কথা হলো 15 করে এখান থেকে ছুটতে আসি, আমার তো আর দরকার নেই, তো করতে রাখবো। পরে তারা বলতেছে না হুজুর আপনি আলেম মানুষ, এখানে আমাদের সব শ্রেণীর লোক আছে, একজন আলেম হইলে আমরা এখানে 81টা পরিবার মানে তো বিশাল একটা সমাজ, 81টা পরিবার থাকা মানে একটা সমাজ, এখানে আমাদের মসজিদ হবে, নামাজের আলাদা ব্যবস্থা থাকবে। বুঝলাম যে খতম টতম ফরানের লেগে আমারে লাগবো, তো আমি হাসে বললাম আমি খতমি মোল্লা না। হ্যাঁ, এরকম কতক্ষণ ইয়ার্কির পরে আমি বললাম ঠিক আছে যাই, আমার তো কোনো ইনকাম নাই, আব্বু আছেন, আব্বুর সাথে পরামর্শ করি। গেলাম, আব্বুরে বললাম যে মনে মন, আব্বু কই বাপ কি বুঝছো? আমি বললাম যে এরা 10 লাখ শোনাইছে, তো 5 লাখ দিলে মনে হয় ফ্ল্যাট আটকানো যাইব, আর মাসে কিস্তি তো আমারে বলেই দিছে যে কই বছরে আমি পারি। তো আমারে তখন বলছে হুজুর আপনি মাসে কত করে পারবেন, তাও একটা আমাদেরকে ধারণা দিয়ে যান। আমি বললাম আমি মাসে 10,000 টাকা করে দিতে পারবো। তখন আমার বেতন হইলো 12,000 টাকা এই মসজিদ থেকে, এখান থেকে। তখন আমার খতিবের বেতন দেয় 12,000, চিন্তা করতে 2,000 রিক্সা ভাড়া রেখে দিব। তখন প্রতি সপ্তাহে আমি 200 টাকা করে মসজিদে দান করি, ওই সময় জমাতে। এখন তো 500 টাকা করে দিই, ওই সময় 200 করে দিতাম। তো পরে চিন্তা করলাম যে এটি আমার আর বাপের হোটেলে খাইতো, বাজার টাজারের চিন্তা আমার নাই, লাগলে আব্বুর কাছে। আমি বললাম 10,000 করে বল নাই, 10,000 করে আমি প্রতি মাসে দিয়ে যেতে পারবো সর্বনিম্ন, আর মাহফিল টাহফিল যখন হয় তখন একটু বেশি করে পোষাইয়া দিব মনে। এইভাবে ছোটার মতো বললাম। আব্বুকে বললাম, আব্বু বলতেছে এক জায়গায় ব্যবসার জন্য তো 8 লাখ টাকা দিছিলাম, এই বেটাতে দেওয়ার পরে আর দেখা সাক্ষাৎ করে না, তো তুই যা গিয়ে যদি ওখান থেকে টাকা নিতে পারোস তাহলে এই টাকা তোরে দিয়ে দিলাম, গিয়ে ফ্ল্যাট বুকিং দিয়ে দিই। আমি ওনার কাছে গেলাম, গিয়ে ইসমে আজম দোয়া টোয়া যা কিছু আছে, হ্যাঁ নাম আজম, ইসমে আজমা পয়রা টুইরা মোটামুটি তার কেসের মধ্যে গিয়ে ফুফা দিয়ে দেখলাম যে ফু তো অনেক পাওয়ার, মাশাআল্লাহ, তাজা ফু না, দেওবন থেকে আসছি মোটামুটি, এরপরে হজ করে একদম ফু মারতে ফু লেগে গেছে। সাথে সাথে সে 5 লাখ টাকার একটা চেক লিখে দিয়ে দিচ্ছে। 5 লাখ এখন দিলাম, আর 3 লাখ দিব, এই 3 লাখ কিন্তু এখনো দিতেই আছে, 8 বছর হয়ে গেছে। তো এই 5 লাখ নিয়ে ওখানে একটা ফ্ল্যাট বুকিং দিলাম। দেওয়ার পরে এই যখন বেশি চাপ আসে তখন আব্বুরে বললে আব্বু আবার 1-2 লাখ দেয়, এমনি দিতে দিতে কত যেন দেওয়া, এখনো অনেক বাকি, মানে পুরা বাড়ির কাজ শেষের দিকে আমার ফ্ল্যাট ভাঙ্গাই পড়ে। ওই ইমরান ভাই তো এখানে ফ্ল্যাট কিনছেন, হ্যাঁ ওই বিল্ডিং এ, আপনার তো ফ্ল্যাট আছে, আপনার এত আমার মনে হয় 2 বছর না 3 বছর পরে বুকিং দিয়ে ফ্ল্যাট দখল করে ফেলছে। হ্যাঁ মাশাআল্লাহ, উঠে গেছে সবাই, আমারটা ভাঙ্গাই পড়ে রয়েছে। গত কয়েকদিন আগে কোটবাড়ির থেকে একজনে আমাকে ফোন করছে, আমার তফসিরে আসে, কই হুজুর চার দোকানে একজন বৈশা তবলিগের সাথী, সে বলতেছে গোয়াল থেকে খতিব সাহেব নাকি চুয়ারির থেকে ফ্ল্যাট রাখছে, টাকা পাইল কই? টাকা পাইল কই? পরে আমি কইলাম যে ফইন্নির পুত্রে আমার কাছে পাঠায়, এর কয়টা ফ্ল্যাট লাগে আমি বছরে কিনে দিব। আমি যদি ফ্ল্যাট কিনি প্রতি বছর কমপক্ষে 3টা ফ্ল্যাট 30 লাখ টাকা করে আমি আবরার কিনতে পারবো। এই বছর তো মাহফিল করি না, তারপরে 11,77,000 টাকা আমার মাহফিলে ইনকাম হয়েছে। আমি ফকির, আমার পকেটে আজকে 700 টাকা আছে, মতিঝিল যাবো, বইয়ের কাছ থেকে 500 টাকা লয়ে বাইরেছি।
বুঝছেন? আমার নিজের ব্যক্তিগত পকেটের মধ্যে 700 টাকা আছে, কিন্তু 11,77,000 টাকা আমার মাহফিলের ইনকাম। হিসাব করছি এই বছরের সিজনে। কারণ আমি মাহফিলে যাই না যদি যাই আলহামদুলিল্লাহ কায়দা মতো, দুই একটা একদম চুক্তি করে হুজুর এরকম না। কথাগুলো বললাম এই জন্য, আমাদের যে মাইন্ডে ঢুকছে হুজুরের বাড়ি হইতে পারবে না, হুজুর যে কারণে হুজুর বৈধভাবে আলহামদুলিল্লাহ বাচ্চার মার গত 2 বছর মানে 2-3 সিজন ধরে এক ক্ষেত ফসল, এক ক্ষেতের ধান 3.5 লাখ টাকা বিক্রি করি। আমি কৃষক মানুষ, হ্যাঁ আপনাদেরকে জানাইতেছি কৃষক। তো আমি যদি 2 সিজনের ধান বেশি তাও তো আমার 7 লাখ টাকা হয়, বইয়ের মানে তো আমারই, হেঁটে দেখি করবো। তো এগুলো যদি দেয় আমার, অথচ সবার ফ্ল্যাট রেডি, আমার ফ্ল্যাট পড়ে রয়েছে, আমি রেডি করতে পারি না, আমি অভাবী। মাদ্রাসা বিভিন্ন দিক আমার দেখতে হয়, মাদ্রাসাটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন, নিজেরটা পরে গুছাই। কথাগুলো এই জন্য বললাম, এই যে মন্তব্য হুজুরের হঠাৎ করে একটা যদি কিছু হয়, নিশ্চয়ই হুজুর যে চাউলের কালেকশন করছিল তো এই রিটায়ার হুজুর বাড়ি করছে, এই যে মাইন্ড, যে কারণে হুজুররা করে কি, হুজুররা নিজেরা দুনিয়া করতেও ডরায়, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করে না, কিচ্ছু করে না। এখন পরে অসাধু হুজুর যারা, এগুলো নিয়ে পরে মাদ্রাসার নামে ব্যবসা করে, ফ্ল্যাট বাড়িতে টুল্লা মাদ্রাসা নেয় আর সমানে বাচ্চাদের জীবন নষ্ট করতেছে। আল্লাহ সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। কথাটা এই জন্য বললাম, ছোট হুজুররা ছোট মাদ্রাসা করে, আমি যেহেতু বড় হুজুর, ছাত্র বড়, কথা মনে আছে? হ্যাঁ না ভুলে গেছেন? ওই মুসল্লি নাই, এখন খবরে চলে গেছে, মন্তব্য করতে হুজুরের মাদ্রাসায় বড় বড় ছাত্র, এদেরকে নিয়ে যদি এলাকায় আসে, হুজুরের কাছে মাদ্রাসা ভাড়া দেওয়া হইলে এরা তো মহিলাদেরকে দেখবে, ওনার স্ত্রীর দিকে তাকাইব, ওনার পরিবারের দিকে তাকাবে, ওনার মেয়ের দিকে তাকাবে, মাদ্রাসার জন্য দেওয়া যাবে না। বুঝতেছেন? আমি এটা শোনার পরে আমার কানে যখন আসছে, আসার পরে আমি বয়ানের মধ্যে বলছিলাম, করোনার আগে বয়ানে তখন বলছিলাম, আরে এখন তো তোমার বউরে দেখে তোমার কেয়ারটেকার, এখন তোমার বউরে দেখে তোমার ড্রাইভার, তুমি যে গাড়ি চালাও তোমার গাড়ির ড্রাইভার, এখন তোমার মেয়েকে স্কুলে নাও, মেয়েকে নেওয়ার জন্য একটা ছেলে রাখছো, ওই ছেলে আপ ডাউন করে তোমার মেয়ের নিয়ে, যে ছেলের দাড়ি নাই মুছ নাই, মোবাইলের মধ্যে নেকেড ফিল্ম দেখে, চরিত্রহীন মানুষের নজর তোমার পরিবারে পড়ে। যদি আমার মাদ্রাসার ছাত্রগুলো দেখে, তা অন্তত নামাজি মানুষে দেখবো, নামাজি মানুষে দেখলো, হিরোইনচি দেখার চেয়ে নামাজি দেখলে তো একটু বরকত হইব। যারে যেমনি বোঝানো লাগে, পরে দেখি মসজিদের কোনা মাথা নিজ দিক দিয়ে বয়ে রয়েছে, এরপরে আর কয় না কিছু। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কথাগুলো আসছে তাফসিরের না, এগুলো জুমলায়ে মুতারেজা, তাফসির করতে বসছি। রব আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা দ্বারা শুরু করলেন। জাকারিয়া আলাইহিস সালামের পেশা কি ছিল, এই জন্য কথাটা ভূমিকাটা বললাম। জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জার ছিলেন, কানা নাজ্জারন, কাঠের কাজ করতেন, কাঠ ফার্নিচারের কাম করতেন, কাঠ বিক্রি করতেন, গাছ কেটে এই কাঠ বিক্রি করতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম পাত্র তৈরি করতেন লোহা দিয়া। সমস্ত নবী আদম থেকে শুরু করে হাত্তা কে আমাদের নবী পর্যন্ত রাখালি করছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী পর্যন্ত ব্যবসা করছেন, সুবহানাল্লাহ করেন না? এগুলো সুন্নত। আমরা খাওয়ানোর পরে মিষ্টি খাওয়ানোর সুন্নত জানি মৌলবীরা, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত এটা জানি, নিজের ইনকাম নিজে করা এটা জানি না, এই সুন্নত নাই। তাকায় থাকি মানুষের পকেটের দিকে, বিগত 10 বছরে আলহামদুলিল্লাহ তাকাই নাই কারো পকেটের দিকে, কারো পকেটের দিকে নজর নাই। এই জন্য বলতে সাহস আছে, যদি তাকাইতাম তাহলে আমিও কইতে পারতাম না। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে 50% আপনাদের মাইন্ড চেঞ্জ করতে হবে ইসলামকে বাঁচাবার জন্য, আর 25% দোষী হলো মাদ্রাসার মুতালিম।
অধিকাংশ দেখবেন এই ছোট ছোট মাদ্রাসার মুহতামিম গুলো যারা হয়, এদের এক পৃষ্ঠা হাদিসের ইবারত পড়তে পারবে না, দুর্বল, ভালো কোনো আলেম না। এ যদি কোনো মাদ্রাসায় ভালো করে পড়াইতে যায়, পড়াইতে পারবে না। কি করবে এখন? যেমন ড্রাইভার আছে কিছু, এটি যদি ভালো করে চাকরি না পায়, খালি ঘন ঘন গাড়ি বদলায়, পরের দিয়ে হাওলাত করে গাড়ি কিনে নেয়। যে মালিকের গাড়ি চালায় এনে গিয়ে বাড়ি খাওয়ায় মালিকের চাকরি জায়গায়, পরে চিন্তা করে যা কারণে এর চালাবো না, চাকরি যখন থাকে না এবার নিজেই গাড়ির মালিক হয়ে যাব। আমার গাড়ি আমি আমার চাকরিতে বাদ দিব কে? অযোগ্য ড্রাইভার যেমন গাড়ির মালিক হয়ে যায়, অযোগ্য আলেম মাদ্রাসার মুহতামিম হয়ে যায়। অযোগ্য আলেম মাদ্রাসার মুহতামিম, ভরে গেছে দেশ। আর এদের কাছে আওয়াম যায়, হুজুর দেখলে মোটা হুজুর দেখে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর হুজুর তো না করতে শরম পায়, উনি বলবে যে না এই 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 উত্তর দেয়। আওয়ামও জাহেল হইতেছে, আলেম তো জাহেলের গুনাহ বাড়তেছে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। এই সবগুলো হয় কেন? মন চাহি জিন্দেগি চালানোর কারণে। মন চাইলো নামাজ পড়লাম, মন চাইলো মাদ্রাসার মুহতামিম হয়ে গেলাম, মন চাইলো একটা মাদ্রাসা করে ফেললাম, মন যা চায় তাই করি, রব যা চায় তা করি না। আমি এই কাজের যোগ্য কিনা এটা দেখি না, আমি এই কাজের যোগ্য কিনা, এটা হলো আমার বলার উদ্দেশ্য। মাঝের সব ইরান তুরানের কথা। আমার রব চায় কিনা, আমার তাফসিরে বসাটা কেন? আমার রবের চাওয়া পূরণের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রব বলছেন নুজুলে কোরআনের মাস, কোরআনের সাথে সম্পর্ক বাড়াও। সুবহানাল্লাহ বলো। আমি রমজানে এখানে বসতেছি কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য। আরো আসতে সুবহানাল্লাহ। রমজানে এখানে বসতেছি কোরআনের সাথে সম্পর্ক বাড়াবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতে রব বললেন, সূরা নাসের প্রথম আয়াতে রব বললেন, মাঝখানে 900 বারের বেশি রব বলে বলতেছেন বান্দা তুমি রবওয়ালা হয়ে যাও না বান্দা। দুনিয়ার মানুষ, তুমি যদি রবওয়ালা হয়ে যাও, তুমি যদি রবওয়ালা হয়ে যাও, রব যেভাবে চান রবের চাওয়া মতো তোমার জীবনটাকে যদি বান্দা তুমি সাজাও, তাহলে পুরা পৃথিবীটা তোমার জন্য হয়ে যাবে। আসমানটা তোমার হয়ে যাবে, জমিন তোমার হয়ে যাবে, গাছপালা তরুলতা বৃক্ষরাজি সব তোমার হয়ে যাবে, জঙ্গলের বাঘ বল্লুকগুলো তোমার হয়ে যাবে। হাতটাকে বিষাক্ত সাপের মধ্যে তুমি হাতে ধরে রাখবা, এই সর্প তোমাকে দংশন করবে না। সব তোমার গোলাম, তুমি রবের হও, তুমি রবের হও। তুমি যদি রবের হও, আল্লাহ তাআলা বৈধভাবে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবে। আমার যাত্রাবাড়ির খালু শ্বশুর 16 লাখ টাকা যাকাত দেয়, 16 লক্ষ টাকা ওনার ব্যক্তিগত যাকাত দেয়। তো 16 লাখ টাকা যাকাত দিলে কয়েক কোটি টাকার সম্পদ তো লাগে। 1 কোটি টাকার সম্পদ হলে 2.5 লাখ টাকা যাকাত আসে। লাখে 2.5% হলে 1 কোটিতে 2.5 লাখ আসে না নাকি? হ্যাঁ, 1 কোটিতে 2.5 লাখ, তো 16 লাখ যাকাত আসলে তো কয়েক কোটি টাকা আছে ওনার। এই কয় কোটি এটা আবার হিসাব করার দরকার নেই। এটাও আরো 7 বছর আগে শুনাইছিলেন যে আমি এই বছর 16 লাখ টাকা যাকাত দিছি। এখন তো আরো বাড়ছে, যাকাতে মাল বাড়ায়। এই যে আমার মুসল্লি আছে মাসুম ভাই, উনি ওই দিন শুনাইতেছেন মাদ্রাসায় যাকাত দিলেন, পরে বললেন হুজুর দোয়া করেন, 25,000 টাকা থেকে যাকাত শুরু করছি, এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 1.5 লাখ টাকা যাকাত দেওয়ার তৌফিক দিচ্ছেন। তো যাকাতে সম্পদ বাড়ে, সুবহানাল্লাহ বলে। যাকাতে বাড়ে, যাকাতে সম্পদ বাড়ায়, যাকাত সম্পদকে পাক করে, যাকাত দিলে সম্পদ বাড়ে। তো 7 বছর আগে যখন 16 লাখ যাকাত দিত, এখন তো আরো বাড়ছে যাকাত। এটাই স্বাভাবিক, যাকাতে সম্পদ বাড়াবে, যাকাতও বাড়বে। অথচ আমাকে বলতেছেন একটা জামানা আমার এমন ছিল, যদি কোনো ঘরের মধ্যে ভালো খাবার পাক হইতো আমি দরজায় গিয়ে দাঁড়ায় থাকতাম আমারে ডাকে কিনা। ছোট যখন ছিল, ছোট মানে বাবার এত সম্পদ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধভাবে এত সম্পত্তি এখন আল্লাহ তাআলা দিবেন, লক্ষ লক্ষ টাকা উনি যাকাত দিতেছে।
বান্দার কাজ কি? রবওয়ালা হওয়া। বান্দার কাজ কি? রবওয়ালা হওয়া। আমরা এখন সব দুনিয়ার পিছনে ছুটি। আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এখান থেকে এটা করব, এটা করব, এই ব্যাংকের থেকে এটা করে, এটা করে, এরপরে এটা হইলে এটা হয়ে যাবে। কথা বলেন না কেন? সব পরে দেখা যায় হয় না কিছুই। সাজাইছে তো বহুত কিছু, এটা করব, এরপরে এটা, এরপরে এটা, এখান থেকে শুধু এই সাইনটা হয়ে যাবে। একটা মাত্র সাইন বাকি, বাকি সব হয়ে গেছে। এই এক সাইনে 5 বছর জায়গা, এক সাইনে খবরে নিয়ে যায়, সাইন আর হয় না। কথা বলেন ঠিক না বেঠি? কারণ কি? তুমি দুনিয়াদার, তুমি দুনিয়ার পিছনে না, তুমি রব। রব চিনো, রব। আয়াতের প্রত্যেকটা ফাঁকে ফাঁকে রব দিয়ে আমি আল্লাহ বুঝাইতেছি। দেখো না, মারিয়ামের আম্মা ছিল বন্দা, কিন্তু রব চিনছে। তাল্লুক যখন রবের সাথে হয়েছে, মারিয়ামের আম্মার পেটের মধ্যে আমি মারিয়াম রে দিলাম। চিন্তা করেন, রব চিনো তো। রব হইলে বন্দা নারীর গর্ভে একটা সন্তান আসলো। সন্তান পায় মহিলাটা এত খুশি, কয় আমি আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। এটা শুনে উনি খুব খুশি হয়ে বলছে। ঘটনাক্রমে প্রসব করলো মেয়ে। প্রসব করলো কি? মেয়ে। কিন্তু তার লোক আছে রবের সাথে। আবার ডাক দেয়, ক্বালা রাব্বি, হে আমার রব, ইন্নী ওয়াযাতুহা উনসা, আমি তো মেয়ে প্রসব করলাম। মারিয়াম, আল্লাহ তাআলা কয়, হরে চিন্তা নাই, মেয়ে হইলে কি হইব, ডাক না রব বলে দিছ, আমি এই মেয়েটারে ছেলের চেয়ে বেশি ভালো বানায় দিলাম। রব তো, রব বলে ডাকছো না, রবের সাথে সম্পর্ক তো, রব পারে সব। যেরকম সুবহানাল্লাহ, রব তো তিনি যিনি সব পারেন। একটা মেয়ের দ্বারা ছেলের চেয়ে বেশি কাজ নিতে পারেন। সুতরাং ফাতাকাব্বালাহা রাব্বুহা, যাও এই মেয়েটাকেই তোমার রব কবুল করে নিল। মারিয়াম এখন একা একা থাকে ওই জায়গায়। মারিয়াম একা একা থাকেন রুমের মধ্যে। খাবার পৌঁছায়, খাবার পৌঁছায়, খাবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হযরত মারিয়াম উত্তর দেয়, এটা আমার রবের পক্ষ থেকে, উনি আমার রব আছেন যে একজন, উনি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এটা শুনা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, উনিও রব বইলা ডাক দেন। জাকারিয়ার সন্তান হয় না, বয়স 120 বছর, স্ত্রী বন্দা। আল্লাহ তাআলা কয়, তুইও আমারে রব বইলা ডাক দিছস, মানে রবের সাথে তোর সম্পর্ক হয়ে গেছে, যা তোরেও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এদিক দিয়ে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্যে থাকেন। একদিন আস্তে আস্তে বড় হইছেন। মেয়েরা যখন বড় হয়, বড় হওয়ার নিদর্শন আছে, মেয়েদের ঋতু চালু হয়। সমস্ত মেয়েদের আছে, এটা শরমের কিছু নাই, এটা বরঞ্চ ইজ্জত। যে নারীর ঋতু নাই, ওই নারীর শরম পাওয়ার কথা। আর নারীর জন্য গর্বের বিষয় ঋতু। একটা নারীর যদি ঋতু না থাকে, অনেকে ঋতুর কথা শুনলাম, কি শরম তার। আর হুজুর তো বেহায়া মানুষ, এটা কেমনে আলোচনা করে? কেমনে আলোচনা করো? ঋতু ছাড়া তো কোনো নবী পৃথিবীতেই আসতে পারে না। সুবহানাল্লাহ কয় না? মেন্স না থাকে সমস্ত নবীগণ এই হায়েজের ফলাফল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি সবাই ঋতুর ফল। আল্লাহ তাআলা ঋতুটাকে এত নিয়ামত করে দিয়েছেন মেয়েদের জন্য, এটা মেয়েদের প্রশংসা। এজন্য আম্মা জান আয়েশা যখন রাসূলের সাথে হজে গেছেন, বাচ্চা মানুষ, এর আগে মেন্স হয় নাই কখনো, হজের সফরে গেছেন ইহরাম অবস্থায়, মেন্স হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না মেন্স আগেও হয়েছে, আগে হয়েছে, এটা প্রথম না, সরি আফওয়ান, আগে মেন্স হইতো, কিন্তু হজের ইহরাম অবস্থায় আবার ওনার মেন্স চালু হয়েছে। ওনার মনটা খারাপ, ঋতু নিয়ে তো তোয়াফ করা যাবে না। নবীর অন্যান্য সব বেগমরা নবীর সাথে তোয়াফ করবে, ওমরা করবে, আমি তো করতে পারবো না। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে রাসূল ঢুকছেন, দেখেন আয়েশা কাঁদতেছে, মন খারাপ। বুখারীর বর্ণনা, জিজ্ঞেস করে, তুমি কাঁদো কেন? ও বুঝছি, হাল নাফিস্তি। অন্য রিওয়ায়াতে আসছে হাল হিজতি, তোমার হায়েজ হয়ে গেছে, তোমার ঋতু চালু হয়ে গেছে। মনে করে জি, ওটা কান্দার কিছু নাই তো, এটা বনি আদমের সমস্ত নারীদেরও হয়, স্বাভাবিক তোমার হইছে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। তুমি ইহরামের নিয়ত করে থাকো, যখন হায়েজ বন্ধ হবে তখন তওয়াফ করে ফেলবা, তিত হয়ে যাবে। হুজুরে কোন সুবহানাল্লাহ। বাহারহাল এটা নিয়ামত।
মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার চালু হয়ে গেছে, ঋতুর থেকে উনি পাক হয়েছেন। পাক হওয়ার পরে নারীদের গোসল করতে হয়। উনি গোসল করার জন্য ওনার হুজরাত থেকে একটু দূরে গেছেন, মসজিদের হুজরা থেকে দূরে। কোরআনের ভাষায় এটাকে বলা হয় মাকানান শারকিয়া। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, নবী আপনি স্মরণ করুন মারইয়ামের ঘটনা। ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, মারিয়াম যখন নিজের পরিবার থেকে, পরিবার পরিজন থেকে একটু দূরের জায়গায় গেল, মাকানান শারকিয়া, পূর্ব দিকের একটা জায়গার মধ্যে গেল, পূর্ব কোণার মধ্যে চলে গেল। মানে ওখানে কেন গেল? কেউ বলেন ওই সময়টা ছিল অনেক শীতের, শীতের মৌসুমে স্বাভাবিকভাবে সূর্য তো পশ্চিম দিক থেকে উঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন দিক থেকে উঠে? হ্যাঁ, ঘুমান নাই তো কেউ? কষ্ট হইতেছে আপনাদের? সূর্য পূর্ব দিক থেকে উঠে, মাকানান শারকিয়া মানে পূর্ব কোণায়। হযরত মারিয়াম এই সূর্যের তাপে গেলেন রৌদ্র থেকে বাঁচার জন্য। উনি মানে রৌদ্র থেকে না, শীত থেকে বাঁচার জন্য, রৌদ্রের তাপ নেওয়ার জন্য উনি ওখানে গেছেন, মাকানান শারকিয়া। আর কেউ কেউ বলেন না, হায়েজ ঋতু বন্ধ হওয়ার পরে উনি পবিত্রতা অর্জন করার জন্য, পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য উনি পূর্ব কোণায় গেছেন। যেটাই হোক, আরো অনেক ব্যাখ্যা আছে, যে উদ্দেশ্যেই যাক ওখানে উনি গেছেন। মুফাসসিরিনে কেরাম গোসলেরটাকেই প্রাধান্য দেন। উনি যখন গোসল করতেছেন, গোসলখানার মধ্যে তো আর কেউ থাকে না, পুরুষের গোসলখানায় কেউ থাকে না, নারীর গোসলখানায় তো থাকার প্রশ্নই আসে না, একা একা আছেন। মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আশপাশে পর্দা দিয়ে দিবেন ভালো করে, যেন কেউ তাকে না দেখে। কারণ আগের জামানায় এরকম অ্যাটাচ টয়লেট ময়লেট ছিল না, এরপরে বাউন্ডারিওয়ালা হাম্মামখানা এগুলো আগে ছিল না। আগে গোসলখানাও খোলা ছিল, ওযুখানাও খোলা ছিল, ইস্তেঞ্জাখানাও খোলা ছিল, যে কারণে নীরব নির্জনে ঘরের বাহিরে এক জায়গায় যাইতো, গিয়ে দেখতো আশপাশে কেউ আছে কিনা, না দেখে তারপরে ওখানে কাজায়ে হাজত সারতো, প্রয়োজন সারতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য বর্ণনায় আছে, রাসূল যখন গোসল করতেছিলেন মদিনা থেকে ইহরামের নিয়তে আসার সময় ওখানে বাবলা গাছের পাশে গোসল করছেন। এই বাবলা গাছটা ছায়া দিছে নবীকে, এই গাছগুলোর ছায়ার ভিতরে আল্লাহর রাসূল গোসল করছেন, যাতে নবীর শরীর কেউ না দেখে। আগে এরকম তো, কখনো উট দ্বারা আড়াল করতেন, উটকে দেওয়াল বানাইতেন এভাবে। তো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, টয়লেট তো এরকম না, গোসল করবেন, প্রথমে উনি পর্দার ব্যবস্থা করছেন। ফারসালনা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, ওখানে যখন পর্দা দেওয়া, কেউ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। গোসল তো আগেও করছেন, কখনো কাউকে পান না, হঠাৎ করে দেখেন ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একেবারে পুরা একজন মানুষ, যুবক একজন মানুষ এই গোসলখানার ভিতরে এসে মারিয়ামরে ডাকতেছে। সুবহানাল্লাহ। চরিত্রহীন নারী যারা, তাদের জন্য পুরুষের নৈকট্য এটা নেয়ামত, পুরুষ পাইলে খুশি হয়। চরিত্রহীন নারী যারা, কিন্তু সতী সাধ্বী নারী যারা, এখনো দেখবেন, এখনো বয়স হয়ে যায়, বয়স্ক, এরপরেও কখনো কোনো হুজুরের সামনে এসে বললে এমনি নাকটা, কখনো একটু খালি চোখ, মানে 80 বছরের বুড়ি, কথার কথা, তার জন্য পর্দার মাসলা নাই। এরপরেও কোনো মানুষ যদি দেখে, কোনো আত্মীয় স্বজন বা ছোট বাচ্চাও দেখলে মাদ্রাসায় পড়ুয়া কাউকে খুব হেজাব করে, নেকাব টেকাব লাগায়া এরপরে এমনি আসে। কারণ কি? সতী সাধ্বী, এই মহিলার ইজ্জত আব্রু আছে, এই মহিলা সম্ভ্রান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কম দামি ছিলেন না দামি ছিলেন? পুরা বিশ্বের সমস্ত নারীদের মধ্যে 4 জন নারী দামি, তার মধ্যে একজন হলো হযরত মারিয়াম। আল্লাহ প্রদত্ত নির্বাচিত নারী। ওই নারী যখন সামনে দেখেন গোসলখানায় একজন যুবক, অবস্থাটা ওনার কেমন হবে বুঝেন? ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে দেখেন একজন যুবক, দেখে বলে, ক্বালাত
ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবকদের দেখে চিন্তা করলেন, আমি নারী, আসলে মানুষ যদি হয়, এত মানুষই দেখা যায়, অন্য কিছু হওয়ার কল্পনাও তো মারিয়ামের নাই, আমি তার সাথে শক্তিতে পারবো না, কোনো কিছুতে পারবো না। হ্যাঁ, একটা জিনিস দিয়ে আমি তাকে ঠেকায় দিতে পারবো অপরাধ থেকে, সেটা হলো আল্লাহর ভয়। যদি সে মুত্তাকি হয়, যদি তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় হয়, আল্লাহর দোহাই দিয়ে যদি তাকে আমি বলি, তাহলে তার মধ্যে আল্লাহর ভয় থাকলে সে গুনাহ থেকে বাঁচবে। কারণ আল্লাহর ভয় এমন একটা জিনিস, এমন এক দৌলতের নাম। আল্লাহর ভয় যে দিলের মধ্যে হয়, এই ব্যক্তির দ্বারা কখনো কোনো অপরাধ হতে পারে না, অপরাধ হয় না। হাদিসের মধ্যে ওয়াকে আসছে, আপনারা জানেন, প্রসিদ্ধ ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান, কিফিল জালেম, অপরাধী, জিনা করার জন্য গেছে। বুখারীর মধ্যে আসছে কিফিলের ওয়াকিয়া ছাড়াও বুখারীর মধ্যে আসছে আরেক ঘটনা। চাচাতো বোনকে পছন্দ করে, সুন্দরী নারী, খুব ভালোবাসে, তার সাথে তার শাহওয়াতের তাকাজা পূরণ করতে চায়। মেয়েটা বলে, না, যদি করো, তোমার মনের চাহিদা পূরণ করতে চাও, 100 দিনার লাগবে, 100 স্বর্ণ মুদ্রা। উদ্দেশ্য ছিল এই 100 স্বর্ণ মুদ্রায় ফয়েন্নির ফুলা জমাও করতে পারবে না, আর আমার ইজ্জতে আঘাতও করতে পারবে না, এরকম। কিন্তু মানুষ দেখা যায় নেকির জন্য পয়সা পায় না, গুনার জন্য ঠিকই হয়ে যায়। আস্তে কয় ঠিক। উমরাহ যাওয়ার পয়সা নাই, হজে যাওয়ার পয়সা নাই, টুর্নামেন্টের পয়সা হয়, গানের কনসার্ট করার পয়সা হয়, মাদ্রাসায় এক বস্তা চাল পাঠাইবো, এটা টাকা হয় না। রমজান মাস 3000 টাকা করে যদি এক একজনে দেয়, সারা বছরে 300 মানুষ যদি মাত্র এক বস্তা করে চাল দেয়, সারা বছরের চাউলের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। ডরায় কালেকশন করবো মানুষ। আমার মাদ্রাসার অনেক সদস্য, আলহামদুলিল্লাহ, 32 সদস্য যারা, আমি এখন কই যে সবার মাদ্রাসা খালি আমার এখানে, আমার এতটি মুসল্লি, সব মানুষের মাদ্রাসা হইলে আমার চাইতে হইব কেন? সবার মাদ্রাসা। আপনার ঘরের বাজার যেমনি করবেন, মাদ্রাসারও এমনি করবেন। আমি যেমন মাদ্রাসাকে নিজের করে নিচ্ছি, আপনারাও মাদ্রাসাকে নিজের করে নেন, তো আর কোনো ঝামেলা নাই, ঠিক না বেঠি? এই জন্য দেখেন না, এখন চাই না, চাইতে হবে কেন? সব তো আপনাদের। এই মাদ্রাসা কার? আমাদের, আপনার, আমার, সবার। এটা আমাদের মনে করবেন, এই জন্য সাউন্ড লাগবো না, কথার কথা বললাম। 3000 টাকা না, খুব অভাবী, কিন্তু ফুলা একটা অ্যান্ড্রয়েড ফোনের বাইনা ধরছে, 12,000 টাকা লাগবে, ওইটা কিন্তু ঠিকই হয়ে যায়, ঠিক না বেঠি? দুনিয়া হয়, আখিরাত হয় না। তো গুনার জন্য টাকা হয়, আখিরাতের জন্য হয় না। ওই বেটি বলতেছে, বেটি মনে করছে টাকা জোগাড় করতে পারবে না, ঠিকই সে 100 দিনার জমা করে গিয়ে রয়ে গেছে। এই টাকাটা চাইছিলি, এই যে থলির মধ্যে টাকা, আজকে রাত্রে আসমু। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আর বেটি কি করবে? টাকা টুকা রেডি, এদিক দিয়ে কারো টাকা দরকার, অভাবী সারিহীনগণ লেখেন, কি করবে? ছেলেটা গেছে হাত্তাকে জিনার প্রস্তুতি নিয়ে বাইনা শিআবিহাল আরবা, 4 জানু হয়ে মেয়েটার উপরে বসে গেছে। হাদিসের ইবারত, নবী বলতেছেন, এই সময় জিনার সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট, একেবারে মেয়েটার পায়ের উপরে ছেলেটার পা। এই মুহূর্তে তাকে দেখে মেয়েটার চোখে পানি, ডাক দিয়ে বলে, বোন আমার, কাঁদো কেন? তোমাকে তো আমি জোর করি নাই, তোমার সাথে আমার যেমন চুক্তি হয়েছিল, আমি তো এই চুক্তি বাস্তবায়নের জন্যই আসছি, আমি তো বাধ্য করি নাই। এটা তো আপোষে হয়েছে, আপোষে। তুমি এখন চোখের পানি কেন? মেয়েটা কোনো কথা বলে না, ডাক দিয়ে ছেলেটাকে শুধু একটা কথাই বলে, ভাই আমার, ইত্তাকিল্লাহ, আল্লাহকে
আল্লাহকে ভয় করো, আল্লাহ একজন আছেন, আল্লাহরে ডরাও। ময়দানে মাহশরে রবের সামনে দাঁড়াইতে হবে, জীবন যৌবনের হিসাব দিতে হবে। আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ডরাও। যে না মাত্র বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, মেয়েটা এই কথাটা বলতে দেরি, ছেলেটা সাথে সাথে ঘর থেকে জিনা ছেড়ে বের হয়ে যেতে দেরি করে না। 100 দিনার ফিক্কা দিয়া ফেলায়, এটাও দেওয়া লাগবে না, এটা তোরে সদকা করে দিলাম, আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বেঁচে গেলাম। সুবহানাল্লাহ, গুনাহ করলাম না, আমি করব না। তাকওয়া এমন একটা জিনিস, জিনার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাওয়ার পরেও ফিরে আসতে পারে যদি আল্লাহর ভয় থাকে। গুনাহের পরিবেশ থাকার পরেও গুনাহ হয় না যদি আল্লাহর ভয় থাকে। এজন্য হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যুবক একজন আসছে, শক্তি দিয়ে বাঁচাইতে পারবো না, হ্যাঁ বাঁচাবার একটা সুরত আছে, যদি সে আল্লাহকে ডরায়, যে কারণে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও ভাই, তুমি যদি মুত্তাকি হও, রহমানের কাছে আমি তোমার থেকে আশ্রয় চাই। দেখি ছেলেটা মুত্তাকি ছিল কিনা, আর আল্লাহ তাআলা আশ্রয় দিলেন কিনা। ইনশাআল্লাহ আগামীকালকে, না আজকে অনেক লম্বা হয়ে গেছে, মাফ করে দিয়েন। যারা নতুন বসছেন আবার রাগে কালকে আইসেন না, এমন যেন না হয়। মুহতারাম, এবছরের ইতিকাফ কবে থেকে শুরু হবে? এই বছর কি আলাদা কোনো নিয়ম আছে নাকি? প্রতি বছরই তো ইতিকাফ 20 রমজান থেকেই শুরু হয়। হ্যাঁ, প্রতি বছর ইতিকাফ 20 রমজান থেকেই শুরু হয়। ইতিকাফের ফজিলত কি? ইতিকাফে বসবেন, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ নিয়ে মসজিদ থেকে নিষ্পাপ হয়ে বাইরে হইবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ হলো গুনাহ মাফের মেশিন। ইতিকাফ কি? সবাই বলেন, ইতিকাফ কি? গুনাহ মাফের মেশিন। গুনাহ মাফের মেশিন। দেখবেন এখন কিছু মেশিন আছে না, ওই যে কাপড়ের মেশিন আছে, কাপড়ের মেশিন, ওয়াশিং মেশিন আছে। এটার মধ্যে কাপড়, ময়লা কাপড় দেয়, এটা কতক্ষণ গটগট করে ঘুরে, এরপরে নাকি একেবারে পরিষ্কার হইয়া চিপা শুকায়া আয়রন হয়ে নাকি একদম বাইরে হয়ে আসে, এমন মেশিনও নাকি আছে। একেবারে দামি মেশিন, মানে মেশিনের কোয়ালিটি আছে, কোনোটা খালি ধয়, কোনোটা একেবারে শুকায়, আরো দামি হইলে একেবারে আয়রন টায়রন হইয়া সুন্দর করে নাকি একদম প্যাকেট হইয়া বাইরে হয়ে চলে আসে, এমনও মেশিন আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? বহির্বিশ্বে এমন মেশিন আছে, মুরগির মেশিন, মুরগি হ্যাঁ, সুইচের মধ্যে অটোমেটিক গলা কাটতেছে, জবাই হইতেছে, আরেক ধাপের মধ্যে গিয়া চামড়া ছুলতেছে, এরপরে গিয়া গোস্ত কাটতেছে, এরপরে গিয়া সুন্দর হয়ে একদম প্যাকেট জাত হয়ে বের হয়ে আসতেছে। আস্তা মুরগিটারে আপনি রাখছেন, এটা জবাই করার লোক নাই, কিচ্ছু নাই, জবাই হইতেছে অটো, সব কিছু। এই জন্য মাসলা, এই অটো জবাইয়ের গোস্ত খাওয়া যাইব কিনা, এটার একটা মাসআলা। এই কারণে মুফতিয়ানে কেরাম বলেন হ্যাঁ, এটা খাওয়া যাবে না। এক মুফতি সাহেব কয় সুইচ দেওয়ার সময় আল্লাহর নাম নিলেই হয়ে গেল। কয় একবার না আল্লাহর নাম নিলা, এক সুইচ দিয়ে যে 100 মুরগি ছেড়ে দিলা, বাকি 99টা আল্লাহর নাম কই যাইব? এখন পরে মুফতি সাহেবরা গবেষণা করে কয় জায়েজের একটা সুরতি আছে, এদিক দিয়ে সুইচ চলবো আর ওই দিক দিয়ে লোক একজন খাড়া করায় রাখবা, খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতে থাকবো। এই কইতে 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 যে যাইতেছে, গলা যাইতেছে আর যায় যাইতেছে। এখন আরেক মুফতি সাহেব পাশতে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতে কইতে তো মাঝে মাঝে দম ছাড়া লাগবো। যখন দম ছাড়বো আরেকবার শ্বাস নেওয়ার জন্য, এই ফাঁকে যেটা যাইবো এটা শুনবেন কেমনি? আল্লাহু আকবার কইেন না। আপনারা তো মনে করেন মুফতি সাহেব ফাও জিনিস। এই মাসলাগুলো গবেষণা করে মুফতি সাহেবদের বের করা লাগে। এই যে উম্মত চলতেছেন, নিশ্চিন্তে ঘুমাইতেছেন, কোনো চিন্তা নাই, ধর্ম যে টিকে আছে এটা উলামায়ে কেরামের গবেষণার ফল, এগুলো মাদারিসে কওমিয়ার ফল। এই দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, দাওরা পড়ে মাওলানা হয়ে ছেলেরা ইফতা পড়ে, এই বড় বড় কুতুবখানা, হ্যাঁ মাদ্রাসা, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার কিতাব লাগে মাদ্রাসার কুতুবখানাগুলোতে। এই জন্য মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসার পাশে দাঁড়াইবেন। সামর্থ্য থাকলে রমজান উপলক্ষে মাদ্রাসায় এক সেট কিতাব কিনে দেন, আপনার বাবার নামে, আপনার মার নামে, যদি সামর্থ্য থাকে। অনেক কিতাব দরকার মাদ্রাসায়, অনেক কিতাব দরকার, যে সমস্ত কিতাবগুলোর হাওয়ালা দেওয়ার জন্য নেটের সম্মুখীন হইতে হয়, ওই ডাউনলোড দিয়ে দেখে 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 ফতোয়া লিখতে হয়। এরকম মাদ্রাসার কুতুবখানায় কিতাবের পর্যাপ্ত অভাব।
হ্যাঁ, মাত্র 5 লাখ টাকার কিতাব আছে মাদ্রাসার কুতুবখানায়, কোটি টাকার কিতাব দরকার, কোটি টাকার কিতাব দরকার। যাদের সামর্থ্য আছে কুতুবখানা ফান্ডে শরীক থাকবেন। জাকাত দেওয়া যাবে না কুতুবখানা ফান্ডে, এটাও মনে রাখবেন। কুতুবখানা ফান্ডে জাকাতের টাকা দেওয়া যায় না, ওখানে সাধারণ টাকা, সাধারণ জাকাতের টাকা। মসজিদ বানানো যায় না, মাদ্রাসা নির্মাণ করা যায় না, উস্তাদের বেতন দেওয়া যায় না, রঙের বিল দেওয়া যায় না, কনস্ট্রাকশনের কাজ করা যায় না, মাদ্রাসার কিতাব কিনা যায় না। জাকাতের টাকা দিয়ে শুধু লিল্লাহ ফান্ডে গরিব যে ছাত্ররা থাকে ওই সমস্ত ছাত্রদের খাবার, চিকিৎসা, পোশাক পরিচ্ছদ এগুলোর ব্যবহার করা যায়। এছাড়া মাদ্রাসার অন্য কোনো কাজে জাকাতের টাকা ব্যবহার করা জায়েজ নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। তো এতেকাফ, এই যে এরকম যেমন মেশিন আছে মুরগি সোলার মেশিন, তো এতেকাফ হলো গুনাহ মাফের মেশিন। মসজিদের মধ্যে আপনার জীবনের কত ধরনের গুনাহ নিয়ে মসজিদের দরজা দিয়ে 20 তারিখ মাগরিবের আগে আগে ঢুকবেন, চাঁদটা উঠবে 29 রমজান, চাঁদ উঠার সাথে সাথে যখন বাইরে হয়ে যাইবেন, হ্যাঁ এবার তো রোজা 29টাই হইব বুধ নাকি? হ্যাঁ, সোমবারে ঈদ, সোমবারে ঈদ হইলে 29টা হোক আর 30টা হোক, ঈদ সোমবারে ইনশাআল্লাহ। হ্যাঁ, সোমবার ঈদ হইলে কয়টা হইব? 30টা না 29টা? হ্যাঁ 29 আর 30 গয়না নিয়েন আপনারা, ঈদ হইব সোমবারে। হ্যাঁ বুঝছেন? তো রবিবার রাত্রেবেলা যখন যাইবেন, রবিবার যখন বাইরে হয়ে যাবেন না, রবিবার আরে কি হ্যাঁ রবিবার যখন বাইর হয়ে আপনি যাইতেছেন তখন দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, বাচ্চা থাকলে বুঝবেন, নিজে উপলব্ধি করতে পারবেন, একেবারে নিষ্পাপ হইয়া আপনি মসজিদ থেকে গাছটিটা লইয়া যাইতেছেন। এর চেয়ে আরো বড় কোনো ফজিলত দরকার আছে? যদি কোনো ব্যবসায়ী, বিজনেসম্যান, হ্যাঁ এখানে এমন থাকেন যার ব্যবসায় বরকত দরকার, টাকা দরকার, টাকা টাকা, এমন কেউ যদি থাকেন, ইতিকাফে বসলে আল্লাহ টাকার মালিকও বানায়। যদি কারো সন্তান দরকার হয়, সন্তান, ইতিকাফে বসলে আল্লাহ সন্তানের মালিকও বানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা দরকার, কারণ ইতিকাফের মধ্যে আপনি একজন মানুষ নামাজ পড়ে দুনিয়া সারা 24 ঘন্টার মধ্যে দুনিয়াদার, মাঝে মাঝে এসে আল্লাহকে একটু ডাকে, তারে আল্লাহ এমন দেয়। আর আল্লাহ আপনাকে নিজের ঘরের মধ্যে নিয়ে আসবে, আপনাকে কেমন দেওয়াটা দিবে বুঝেন? সুবহানাল্লাহ। আপনি তো নিজের ঘরে সব ছাইরা, বিবি ছাড়লেন, বাচ্চা ছাড়লেন, দুনিয়ার সব মহব্বত ছাইরা আসছে রব, আমি তোমার ঘরের মেহমান। রবের সামনে আমার বাড়িতে যদি একজন মেহমান আসে, আমার পকেটে টাকা নাই, আমি হাওলাত করবো, জয়নাল ভাইরে ফোন দিব, বিকাশে 10,000 টাকা পাঠান, মেহমান এসে মেহমানদারি করতে হইব। আরে হাওলাত করে মেহমানের ইজ্জত রক্ষা করি, কথা বলেন ঠিক না ঠিক? আমার বাড়িতে যদি একজন মেহমান আসে, মেহমানের ইজ্জতের জন্য আমি যদি এতটা সচেতন হই, আল্লাহর বাড়িতে মেহমান আইনা আল্লাহ বেইজ্জতি করবে, আল্লাহ বেইজ্জতি করবে। যেমনি গুনাহ নিয়ে আসবো এমনি বের করে দিবে, হতেই পারে না। আল্লাহ তাআলা সব দিয়ে আরো জিজ্ঞাসা করবে, বান্দা তোর কি লাগে, যা চামো তা তো দিব, এক্সট্রা আরো বাড়তি কিছু দিয়ে দিবে। এজন্য ইতিকাফের নিয়ত করেন। এখানে আসেন কেউ ইতিকাফ করবেন? মাশাআল্লাহ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7, 8, 9, 10। তোমার হাত গুনছি না? 11। আমি তো আছি 12। নাম কি? ইয়াসিন। গত বছর বসছিলেন, এবছর নতুন ইতিকাফের সাথী। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হাসান। কয়জন এসেছে? 15 জন, 13 না 12 তো আমি ছিলাম 12, 14 জন হয়ে গেছে। এই আমার ভাই জুবায়ের কি ভার্সিটি আছে, পড়ালেখা আছে শেষের দিকে না? পড়ালেখা না থাকলে তো এরা জোর করে বয়ে দিতাম, জোর লাগতো না, কইলেই বইতো। হ্যাঁ, ওই যে আব্দুল মালিক সাহেব তো পুরান সাথী, উনি তো আছে। হ্যাঁ, আব্দুল মালিক সাহেবের নাম 15 জন ব্যাস। হ্যাঁ, আরো হবে, পুরান সাথী তো সবাই বসবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। নতুন সাথী, ইয়া আতুনান নাকি উঠাইছেনি হাত? উড়ান, আল্লাহর নাম নিয়ে উড়ায় ফেলেন, উড়ান জেহানে, পরের কথা পরে হাত উঠান। আল্লাহ কবুল করে, বলেন আমিন। বিগত 10 বছরই কাউরে জোর করে হাত উঠাইছি না, হাতের ইজ্জতটা যাতে থাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, 10 বছরের রেকর্ড নাই হুজুরে কাউরে জোর করছে, এমনি সাথী চলে আসে, কিন্তু আপনারে মহাব্বতে বললাম, আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ। বেচারা খুব হিম্মতওয়ালা সাথী, ওই 44 টাকার এদিক থেকে। আমরা তো গোয়াল থেকে অনেক মানুষ আয় না, হুদায় বই রয়েছে ঘরে ঘুমাইতেছে, কিন্তু এই বেচারা এত দূর থেকে আসছে, এজন্য একটা সবের ভাগে করে দিয়ে দিলাম।
হ্যাঁ, পুরস্কার দিয়ে দিলাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।